আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে দেখাবো আপনাদেরকে কিভাবে কতগুলো নাম্বারের ভিতরে অনেকগুলা র্যান্ডম নাম্বারের ভিতরে একটা নেগেটিভ নাম্বার কতগুলো নেগেটিভ নাম্বার আছে এটা বের করবেন। মনে করেন পাঁচটা নাম্বার নিলেন তার ভিতরে দুই তিনটা যে কোনো মনে করেন পাঁচটা নেগেটিভ নাম্বারই থাকলো অথবা দুইটা নেগেটিভ নাম্বার থাকলো কিভাবে এটা বের করবেন প্রোগ্রামের সাহায্যে। আমরা তো সাধারণত এইভাবে দেখলেই বুঝতে পারি যে মনে করেন যে এখানে 1 2 -8 6 -5 9 6 9 সো এইভাবে এখানে দেখলে বুঝতে পারি যে এখানে -8 আছে এবং -5 আছে, দুইটা নেগেটিভ নাম্বার আছে। কিন্তু এটা প্রোগ্রামে কিভাবে বোঝাবো, অর্থাৎ ইউজারকে কিভাবে আমরা বোঝাবো? সো এটা করার জন্য যে প্রোগ্রাম করতে হবে দেখেন, আমার ফলো করেন, কন্ট্রোল শিফট নিয়ে কন্ট্রোল এস নতুন একটা ফাইল ক্রিয়েট করেন, সেটা হচ্ছে ফাইন্ড হাউ মেনি নেগেটিভ ডট সি, বেসিকটা লিখে ফেলি। সাপোজ একটা স্ক্যানএফ ফাংশন ইউজ করেন, স্ক্যানএফের ভিতরে পাঁচটা নাম্বার নেবেন, একটা লুপ ইউজ করেন। ফার্স্ট একটা ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলের নাম দেন এ নাম্বারটি স্ক্যান হবে, দেন আই, ঠিক আছে, স্ক্যান করেন মড ডি কমান্ড এ। আমরা এ সংখ্যক এলিমেন্ট নিব, এ সংখ্যক আমাদের নাম্বারস নিব আমরা চেক করার জন্য। সো ফর দিবেন আই ইকুয়ালস টু 0, আই লেস দেন এ, আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মানটা 0 থেকে শুরু হবে এবং আয়ের মানটা এর কম হবে, অর্থাৎ এই সংখ্যক বার লুপটা ঘুরবে। এর মান যেটা নিব সে তত সংখ্যক বার লুপটা ঘুরবে। লুপটা ঘুরবে বলতে কি, লুপের ভিতরে কিছু মান স্ক্যান করব আমরা, ঠিক আছে। মড ডি অ্যান্ড বি, বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটার মান স্ক্যান হবে, ঠিক আছে। আমরা এখন এখানে আরেকটা ভেরিয়েবল ইউজ করব, সেটা হচ্ছে কতগুলা নেগেটিভ নাম্বার পাওয়া যাবে। সো এই ফর লুপের ভিতরে আরেকটা আমরা একটা জিনিস লিখব, সেটা হচ্ছে নেগ নাম্বার, একটা কন্ডিশন আমরা ইউজ করব, ইফ বি লেস দ্যান 0 নেগ নাম্বার প্লাস প্লাস, ওকে। সো আমরা এখানে নেগ নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নেগ নাম্বার সমান 0, এটা 0 রাখবো ফার্স্টে, যেতেও নেগ নাম্বার আমরা প্রথমে কিছু পাবো না। সো নেগ নাম্বার ইফ বি গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 নেগ নাম্বার প্লাস প্লাস, যদি এটা প্লাস প্লাস হবে, ঠিক আছে। আর এটা শেষে আমরা এই লুপটার বাইরে যখন চলে যাব, লুপটার বাইরে আমরা প্রিন্ট করব হচ্ছে কতগুলো আমরা নেগেটিভ নাম্বার পেয়েছি। printf mod d কমা নেগ নাম্বার, ঠিক আছে, নেগ নাম্বার ওকে। ওটা রান করেন। এলিমেন্ট টিমের কতগুলো সেখানে পাঁচটা এলিমেন্ট নেন, পাঁচটা নাম্বার প্রিন্ট করেন, মনে করেন যে 4 8 দেন -2 5 -9, পাঁচটা এলিমেন্ট হয়ে গেছে, দেন এন্টার দেন। দেখেন এখানে কি আমাদের আউটপুট আসছে কি 2, অর্থাৎ এখানে দুটো নেগেটিভ নাম্বার আছে, -9 আছে -2 আছে, ঠিক আছে। আবার খেয়াল করেন, তিনটা এলিমেন্ট নেন 1 2 3, এখানে 0, খেয়াল করেন এখানে কোনো নেগেটিভ নাম্বার আমরা পাই নাই, বি এর মানটা সবসময় 0 থেকে বড়ই আছে। সো এখানে নেগেটিভ নাম্বার প্রিন্ট করছে 0। সো আশা করি আপনি বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ।